মিটাই গেল না, বা বাস্তবটাই বলছি। শুনে রেখে দিন, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে গেলাম আজকে। আপনারা মসজিদে ইমামের মাইনে কম দেন কেন? লজ্জা করে না? আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন, ইমাম সাহেবরাকে গরু জবাই, মুরগি জবাই করার জন্য, এই খবরদার না, তোমার মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে, তুমি নিজে জবাই করবে মুরগি। কিছু না পারো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করবে নিজে, ওতেই আল্লাহ কবুল করে নেবে। এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেব তোমার বাড়িতে মসজিদে আছে তোমার মুরগি জবাই করার জন্য নয়, ইমামের অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বগুলোই তো পালন করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোই শেষ। আর কি করেছে, সময় দেবে, তার তো পেটে খোরাক লাগবে, তার তো খোরাকটাই তো দাও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলেন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো বলুন না রে ভাই, স্বামী স্ত্রী দুজন, সঙ্গে ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই বর্তমান বাজার দ্রব্য মূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তো 10,000 টাকায় যদি ইমাম সাহেব, তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? তখন আল্লাহর রহমত দেখাও না? বাহ 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 বাহ। নিজের বিবেককে প্রশ্ন করো। বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের মাইনেটা একটু বেশি করে দেবেন। কেন বললেন? যদি বলে ইমাম সাহেব নিয়ে আপনি কেন এত বলেন? বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কষ্টটা আমি বুঝি। যে বেটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝেনি। ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম। বেটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও। তুমি 20 বছর ইমামতি করো, তারপরে দেখবে তোমার ফতোয়া দিতে গেলে চোখটা চিন্তা করতে হবে। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো, এবার আসছি যে আজান দেয়, ওরে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। হ্যাঁ গো, ভুল ভাল আজান সহি নেই, একামত সহি নেই। যার আজান সহি নেই সে একামত সহি করে দেবে কি করে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হয়েছে? খারাপ ভেবো না বাবা। এর জন্য দায়ী কিন্তু ইমাম সাহেবরাও কিছু। ইমাম সাহেবের দায়িত্ব হলো মুয়াজ্জিনের আজানকে সহি করিয়ে নেওয়া, ইমাম সাহেবের দায়িত্ব হলো একামতটাকে সহি করিয়ে নেওয়া। ঠিক না বেটি? চলো এবার আসছি, যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ? মুসল্লি, তাই না? আহা, কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমারে ভুল বুঝবেন না জানো। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, তারা কি করে জানেন? কাজ নেই তো বুড়োদের, কাজ নেই, কি করবে? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, আপনার কি বলবো, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, ইমাম সাহেবের গোজা মারতেছে। মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো তো? ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে। খারাপ ভাববেন না বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছি। আলোচনা চলছিল আল্লাহ সম্পর্কে, আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনে, আল্লাহর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাপ। একটু মাথায় দেই, মাথায় রাখুন, যেহেতু বাম্মা সবরেসানি, আর এই সূরাটি যে আলোচনা করব এর ভিতরে কবর সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত আলোচনাটা আছে, তো তাই আপনাদেরকে এখানেই শেষ করে দেবো না, আর কয়েক মিনিট সময় দিই, 2-4 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর হ্যাঁ বাবা যাবে, কারণ এই উত্তর 24 পরগনায় এলে একটা সমস্যা হয় কি জানেন? টাইম ধরে ওয়াজ করতে হয়, 1 নাম্বার টাইম ধরে ওয়াজ করতে হয়।
আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মানে সমস্যা অনেক দেখা দেয়, এজন্য খুব কষ্ট হয়। এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াজ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনোদিন আল্লাহর কোরআন প্রচার করো না। তা আমি বললাম কেন মা? তা বলছে কারণটা কি জানো? বললাম কি? বললো ধরো তুমি 2 ঘন্টা কমিটি তোমাকে দিল ওয়াজ করতে, তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআন হাদিসের ফুল ঝরিয়ে দিলে, কোরআন হাদিস একদম 2 ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছো, ওই 2 ঘন্টায় একটা লোক হেদায়েত হয়নি। দেখা যাবে 10 মিনিট কি 15 মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে, যে কথাটায় কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে। এটা পেতেও পারে নাও পারে, ঠিক না বেটি? তো এই জন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনোদিন টাইম ধরে আমি কোনোদিন ওয়াজ করিনি বাপ। আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায়, মায়ের ওসিয়তটা যেন আমি পালন করতে পারি। আর একটা বলেছিলেন বেটা তুমি জীবনে কোনোদিন বেওজুতে স্টেজে উঠবে না, যত কষ্ট হোক তোমার অজু অবস্থায় স্টেজে উঠবে। তা আমার রাতে যদি 2টো জলসা কখনো হয়, এখন একটা করে জলসা, 2টো জলসা যখনই হয়, যত কষ্ট হোক ঠান্ডাতে আমি অজু অবস্থায় স্টেজে উঠি। আল্লাহ যেন মরণ পর্যন্ত বাপ এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায়, এই দোয়াটুকু আপনারা করবেন। আর মায়ের ওসিয়তটা যেন আমি পূরণ করতে পারি বাপ। চলুন কোরআনের একটি সূরা, এতক্ষণ আপনাদেরকে আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো। কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। তবে যে সূরাটির আলোচনা করব বাপ, সেই সূরাটি আমার মুখস্থ আছে। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লাগতেও পারে, তো আমিও একজন মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক না বেটি? কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি, বা আমি একাই একদম সঠিক সচ্চা, এটা ভুল কথা বাপ। যদি কাউকে বলা হয় না যে ভুল ধরবো, তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় না বাপ। তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগীতে ভুল ধরা যাবে না? 100% ধরা যাবে। কেউ যদি বলে যে আমি একদম যা করি সব A to Z সঠিক, না বাবা, সঠিক নয়। ভুল মাত্রই হয়, মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু হয়ে যায়। এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায়, ঠিক না বেটি? আজ থেকে 50 বছর আগে তখন ভুল হয়নি আলেমুল আমাদের, তখন আলিমুল আমাদের ভুল হয়েছে, তাদের ওয়াজে ভুল হয়নি, তখন অনেক আলিমুল আমা ওয়াজ ভুল করেছেন, কিন্তু সে ভুলটা ধরা পড়েনি। কেন? লেখনীয়র মাধ্যমে তারা ধরা দেয়নি, এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি, ঠিক কি না? যার ফলে ধরা পড়েনি। এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে, ধরা পড়ছে সদ্য আজকের বললে কালকে আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? চলো বাপ, একদম বাস্তব কথা। তাই কোরআনের একটি সূরার আলোচনা করব বাপ। একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা একটু আগে এসে বসে যান না বাবা, আর বেশিক্ষণ সময় নেব না, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। একটা সূরার অন্তত আলোচনা করি, একটু আগে গায়ে বসে যান বাপ। একবার আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিয়ে দিই। আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি, নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই, কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো কি? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ
জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরি 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। হাওয়া অসুবিধা হচ্ছে বাপেরা? একটু সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না ভাই? আসলে আপনাদের এই সুবহানাল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। চলো এগিয়ে যাই। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6466টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানি? আমরা শুধু মক্কা আর মদিনায় ছিল। আসুন আজকের যে সূরাটির আলোচনা করব কোরআনের 62 নম্বর সূরা। কত সংক্ষেপে সূরাটি ছোট্ট সূরা। সূরাটি রয়েছে 28তম পারায়, 28 নম্বর পারায় সূরাটি আছে। সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম? সূরা জুমা। আগে সূরা জুমাটি গোটা পড়ে ফেলি, শুনে রেখে দিন। আল্লাহ নিজেই বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালাল মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة
জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাওতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাগওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই সূরাটি 11টা আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি গোটা পড়ে ফেললাম। এবারে বাংলা মানেগুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি বাপ। এক একটা সূরার এক একটা আয়াতে 10 মিনিট করে যদি মানে করি মানে 110 মিনিট হয়। 11টা আয়াত, দুটো রুকু আছে। সূরাটির ভিতরে কি আছে? প্রথমে আল্লাহর আলোচনা, দ্বিতীয় হলো নবীর আলোচনা, তৃতীয় হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম হলো জুমার আলোচনা। অসুবিধা হবে বাপ? আপনারা একটু সময় দিতে পারবেন? রাতে সময় নেই। এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায় বাপ। চলো চলো আমার বাপেরা, একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা, চলতে ফিরতে উঠতে বসতে, বিপদ আপদ মুসিবতে সব সময় এই তাসবিহটা পড়বেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, এই তাসবিহ যদি তুমি পাঠ করো, আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। চলো আল্লাহ পাক বলছেন ইউসুফ, আচ্ছা বাপেরা, আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে? আরে ভাই বলুন না একটু জোরে, বলতে কি হলো? ডাকে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। প্রথম আয়াত আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুস, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে আর 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তুই তাকে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ হলাম মালিক। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম মালিক। এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত আমাকে আল্লাহ বলে ডাকিস না। যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই, যে নামাজ পড়ে না তারও খেতে দিই। মনে রাখিস বান্দা শোন, আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আল্লাহ নিজেই বলছে ওয়া ইয়ামালু সুআন আও ইয়াযলিমু নাফসা সুম্মা ইয়াস্তাগফির আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছে 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10